গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, আজ অনেক সকালেই উঠেছি, অশ্মি পড়তে চলে গেছে, আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে তো রান্না নেই, আগের দিনই বলেছিলাম। তো এখন আমি একেবারে রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি একটু ওই বাড়ি থেকে একটু দরকার আছে, কাজে যাব। তো আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ঘরের কাজ সমস্ত কিছু সেরেই ফেলেছি, তারপর আসি বাকি কাজ সারবো। এসে অশ্মির বাবা পড়তে গেছে, নিয়ে চলে আসবে আমাকে নামিয়ে দিয়ে এসে। তো চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। আমি তো চলে গেছিলাম বললাম ওই বাড়িতে, আর অশ্মি গেছিলো পড়তে। এই যে আজকে গঙ্গা পুজো ছিল, কাল থেকেই তো বলছি। তো এই যে গঙ্গা পুজোর এখানে মেলা বসেছিল, এটা হচ্ছে রানীর ঘাট। তো এখানে মেলা দেখতে গেছিলো ওরা। মেলা দেখতে যায়নি, মানে পড়ে আসছিল, তাই ওই রাস্তাটা দিয়ে এসেছে, ওর বাবা ওকে দেখিয়ে নিয়ে এসেছে। তো এখানে গঙ্গার ঘাটের ওখানে ওরা দাঁড়িয়েছিল একটু, আমি তো বাড়িতে ছিলাম না। দেখছে বাড়িতে এসেই বা কী হবে তাড়াতাড়ি, তো ওই জন্য একটু দেরি করেই আসছিলো। এই যে এটা আর এক জায়গায় পুজো। তো ওরা বেশ ঘুরে ঘাড়েই বাড়ি এসেছে। তো এদিকে আমিও বাড়ি চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে। অশ্মি তো বারবার ফোন করছিল, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। বরমশাইয়ের খিদে পেলেও তো বলার কিছু নেই, দিয়ে অশ্মির জ্বালাতনে আমার বরমশাই নিজেই সমস্ত কিছু জোগাড় করতে বসে গেছে। জল ঢালা ভাত করে রাখা ছিল, পেঁয়াজ লঙ্কা কেটে একেবারে চপটা আমি আনতে বলেছিলাম। তো আলু সিদ্ধ মেখে অশ্মিকে খেতে দেবে বলে করছিল, আমি চলে এসেছিলাম। তারপর একেবারে স্নান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, ঠাকুর পুজো সেটাও দেয়া হয়ে গেছে, অশ্মি বসে পড়েছে পড়তে। আর আমার তো আজকে রান্না টান্না কোনো কিছু নেই, ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম। আর এখন আলুর তরকারি বসিয়েছি, মানে তরকারি করতে আছে, ভাত করতে নেই। তো আলুর তরকারি বসিয়েছি, আলু চচ্চড়ি আর ভাত, জল ঢালা ভাত খাবো। তো ছাতু মেখে দেবো। তো বড়াটার ভাজলাম না, বলেছিল ভাজতে, ভেবেছিলামও ভাজবো, না করলো যখন তখন থাক, ঠিক আছে। আলুর তরকারি হচ্ছে, বসিয়ে দিয়েছি। তো চলো, এখনকার মতন টাটা, আলুর তরকারিটা করে নিই, তারপর আবার দেখা হবে। বললামই তো আলুর তরকারি করব, কেটে একেবারে বসিয়ে দিয়েছি। আর রশ্মি করছিল প্রজেক্ট। তো আমি বললাম দেখি ভুল হচ্ছে কি না। ও কোনো মতে দেখাচ্ছে না, আমার সঙ্গে বদমাইশি করছে, ওই যে বিড় করছে, বদমাইশি করছে, বলছে আমাকে খেতে দাও আগে, আমার খুব খিদে পেয়েছে। ও জল ঢালা ভাত খেয়েছিল, আমি তো সকালে ভাত খাই না, আমি একটু মুড়ি খেয়েছিলাম। তো এদিকে তিনজনেরই চপ মেখে রেখে দিয়েছি। আমার বড়মশাই চলে এসেছে, স্নান করছিল, আর আমার আর রশ্মির খিদে পেয়ে গেছিলো বলে আমি আর রশ্মি খেতে বসে পড়েছিলাম। ওর ভাতটা বেড়ে রেখেছি, আসলে দিয়ে দেবো। তো ও বললো, স্নান করে এসে বললো একটু পরে খাবো। ঠিক আছে, তাহলে আমি একটু বসি, তারপর তুমি খেও। ওই যে জল ঢালা ভাত একেবারে ঝোল ঝোল করে দারুণভাবে খেয়ে নিলাম। সত্যি আমার তো খেতে খুব 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 ভালো লাগে। একেবারে জল ঢালা ভাত খাওয়া হয়ে গেছে, এখন জোর একটা ঘুম দেব। ওই যে ওখানে আম আছে, হ্যাঁ ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়িতে যখন গেছিলাম মা দিয়েছিল বাবুর জন্য, মানে অশ্মির জন্য। তো এখন একেবারে ঘুমাতে চলে যাব, একটু ঘুম দেবো। জল ঢালা ভাত খেয়ে বেশি ভালো ঘুম হয়। তো চলো, আবার ইভিনিংয়ে দেখা হবে তোমাদের সাথে। অশ্মি আমার দুজনের খাওয়া হয়ে গেছে, বর্মশাইয়ের আসতে দেরি হলো দোকান থেকে, তার জন্য বলল যে একটু পরে খাবো। ওই মাত্র স্নান করে ঘরে আসলো, ওকে একটু পরে খেতে দেবো। তো একটু ততক্ষণ বিশ্রাম নেব, আমি ওষুধ খাবো ততক্ষণ, তারপর ওকে খেতে দেবো, খেতে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, এখনকার মতন টাটা। এখন বাজে প্রায় 8:30। হ্যাঁ, কিছু কাজ ছিল সেগুলো সারলাম। কিছু কাজ ছিল শুধুই বলি, কি কাজ ছিল সেটা আর কিছু বলি না না। হ্যাঁ, কিছু ঘরেরই কাজ ছিল, সেগুলোই সারলাম। তারপর অশ্মির চা খেতে আজকে দেরি, যে অশ্মি পড়তে বসে পড়েছিল। তো অশ্মিকে চা করে দিইনি, অশ্মির মুখটা করে রেখেছে, তাই ওকে একটু চা দিই, আমি একটু চা নিই। তো প্রচণ্ড ঘেমে গেছিলাম, কাজ ছিল বলতে রান্নাঘরে। তো চলো, আমরা এখন চা খাই, তারপর আবার দেখা হবে। আজ আর রাত্রে রান্না বান্না কিছু নেই, তাই রান্নাঘরের কাজ ছেড়ে একবারে চলে আসলাম। তো চলো, রাতে কি খাওয়া দাওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখন চাটা খাই, অনেক বেজে গেছে, মাথার যন্ত্রণা করছে। এবার চা না খেলে সত্যি সত্যি সারা রাত আর ঘুমাতে পারবো না, মাথার যন্ত্রণা করবে। তো এখনকার মতন টাটা। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, এখানে দুধ গরম বসিয়েছি, দুধ গরম হচ্ছে। আর রাত্রে আজকে মুড়ি খেয়েছি। জল ঢালা ভাত তো রাত্রে আর ছিল না, তার জন্য রাত্রে মুড়ি খেলাম। তো অশ্মি আমি দুজনেই মুড়ি খেলাম। আর আমার বড়মশাইয়ের পিকনিক ছিল। তো এখানে পঞ্চমী বা দশহরা এই সময়গুলোতে ওরা দোকানের সামনে পিকনিক করে, কারণ সব বাড়িতেই তো রান্না করতে নেই, ওরা ছেলেরা পিকনিক রান্না করে পিকনিক করে ওখানেই ওরা খেয়ে আসে।
রাতের দিকে আর জল ঢালা ভাতটা খাই না, কারণ রাত্রে আর খাওয়া যায় না আগের দিনকার ভাত। তো তার জন্য আমরা আর কিছু করলাম না, চপ আনতে বলেছিলাম, চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। অশ্মি পড়ে উঠলো, দেরি হয়ে গেছিলো, এখন প্রায় অনেকটাই বেজে গেছে, 10:30 পেরিয়ে গেছে। তো আমার যে তুলনায় হয় রোজ, সেই তুলনার থেকে আজকে অনেক 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 কম। তো চলে এসেছে বাড়িতে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত কাজ সারা হয়ে যায়নি, দুধ গরম করছি, এখনও জানলা দেবো, মাথা আঁচড়াবো, চুলটা বাঁধবো আর কি, তারপর শুতে যাব। অশ্মিও শুয়ে পড়েছে, অশ্মির বাবাও শুয়ে পড়েছে, কালকে অশ্মির পড়া আছে। তো সকালবেলায় কাল উঠতে হবে, কালকে আর স্কুল নেই। ভাবলো যে সোমবার থেকে স্কুল যাবে, কিন্তু কালকে তো স্কুল বন্ধ, তার জন্য পড়া আছে, পড়িয়ে দেবে কাল সকালেই। তোমার দুধটা এখানে গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তো কাল সকালে পড়তে যাবে, তার জন্য তাই স্কুল যাবে না, মঙ্গলবার থেকে একদম মর্নিং স্কুল যাবে। দেখা যাক, যেদিনই ভাবলি তোর কপালটা কত ভালো, ভাবলি সোমবার থেকে স্কুল যাবি, কিন্তু দেখ আনফর্চুনেটলি সোমবারও তোর স্কুল যাওয়া হলো না। মানে যে যেটা চায়, আসলে ও না গিয়ে এই কদিন ছুটি থেকে বাড়িতে থেকে থেকে না, ওরা যেতে ইচ্ছে করছে না। এই গরমে সত্যিই খুব গরম, স্কুলে প্রচণ্ড রোদ গরম। তো মর্নিং স্কুল করেছে, একদিকে ভালোই করেছে। তো যাবে, কালকে তো ছুটি, পরশু দিন যাবে, অবশ্যই যাবে। 30 তারিখ পর্যন্ত তো মর্নিং, তারপরে আবার যে দেখা যাক কি বলে। তো আমার তো সমস্ত কিছু হয়ে গেছে, আমি এই কাজগুলো সেরে তারপর শুতে যাব। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্লিজ তোমরা একটা লাইক করে দিয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখে চলে যাও, কেউ লাইক করে দিয়ে যাও না। একটা লাইক, একটা কমেন্টস, তোমাদেরকে বলেছি যে একটা নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে। প্লিজ প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যেও প্লিজ, খুব ভালো লাগবে তাহলে আমার। কারণ ভিডিওটা কেমন হলো, আমার যদি কোনো ভুল হয় সেটাও তোমরা বলে যেও, আমার যদি কোনো কিছু ভালো হয় সেটাও তোমরা বলে যেও। প্লিজ 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 তোমরা কিন্তু এটা বলে যেও। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম, এইটুকু আবদার তো তোমাদের কাছে করতেই পারি বলো। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা।